শ্যামলবাবু অবসর পাওয়া ৬২ লাখ টাকা এক ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে রাখেন। এটিএম কার্ডের পিন ও স্ত্রীকে জানিয়ে রাখেন। কখন কি দরকার পড়ে বলা যায় না। শ্যামলবাবু একদিন বাইরে যাওয়ার সময় ভুল করে নিজের মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। কোথাও কি পড়ে গেল, এই চিন্তা করতে করতে দ্রুত পায়ে বাড়ি ফিরে আসেন এবং দেখেন মোবাইলটা টেবিলের ওপরেই আছে। দুশ্চিন্তা দূর হতে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কোনো ফোন এসেছিল? স্ত্রী বললেন, ব্যাংক থেকে ম্যানেজার ফোন করেছিলেন। বললেন, শ্যামলবাবু শুনে ঘামতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, ম্যানেজার কি বললেন? তখন স্ত্রী বললেন, উনি আমাদের যৌথ অ্যাকাউন্ট আপডেট করার জন্য কিছু তথ্য জানাতে চাইলেন এবং বললেন একটা ওটিপি যাবে মোবাইলে এবং সেটা জানালেই অ্যাকাউন্টের আপডেট হয়ে যাবে। স্ত্রী বললেন, হ্যাঁ গো। শ্যামলবাবু অজ্ঞান হয়ে যাবার উপক্রম। সমস্ত সঞ্চয় বোধহয় শেষ হয়ে গেল, গলা শুকিয়ে গেল। খবরের কাগজ রোজ যা দেখেন। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওটিপি বলে দিয়েছ? ব্যাংক ম্যানেজার জিজ্ঞেস করলেন, আমি কি না জানিয়ে পারি? শ্যামলবাবু চেয়ারে বসে পড়লেন, দর দর করে ঘামতে শুরু করলেন। নিঃস্ব হয়ে যাবার ভয়ে 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 মোবাইলটা তুলে নিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলেন। অবাক বিস্ময়ে দেখলেন অ্যাকাউন্টে ৬২ লাখ টাকা আছে। গেটিং টাকা সরিয়ে নিতে পারেনি। ঘাম দিয়ে জ্বর ছাড়ল। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, কত নম্বর ওটিপি এসেছিল? স্ত্রী বললেন, 8082। তুমি ঠিকঠাক বলে দিলে। আমি 441 বলেছি। আমি তো পুরোটা বলতে পারি না, যৌথ অ্যাকাউন্ট তাই হাফ বলেছি। আমি তো ব্যাংকের কর্মচারী স্ত্রী, জানি এ টাকার অর্ধেক তো আমার, তাই ওটিপিও হাফ বলেছি। শ্যামলবাবু স্ত্রীকে কি বললেন বুঝে উঠতে পারছেন না। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনাদের আনন্দ দিতে পারলে আমি খুব আনন্দিত।